ভিউ থেকেই হচ্ছে সে আমার সাথে এই কাজটা করছে। যখন মনে হয়েছে তখন মনে হয়েছে যে না এই কাজটা আসলে আমার ঠিক হয় না। তার কি লাভে কোনো ঘাটতি ছিল? মানে এটা তো এক ধরনের আপনি যেটা বলছেন যে খুব এক্সট্রিম পজেসিভনেস, কিন্তু প্রেমে কি কোনো ঘাটতি ছিল? ভালোবাসায় কি কোনো ঘাটতি ছিল? ভালোবাসা অনেক বেশি দেখিয়েছে, মুখে তুলে খাইয়েছে। এখন এই চেহারা সে কেটে দিচ্ছে, এটাই আসলে এগুলো বলতে গেলে আমার খুবই কষ্ট হবে। লাভিং জিনিসগুলো সে অনেক দেখাইছে যে এই সে এত ভালোবাসি, খুব বেশি কেয়ারিং একটা সাইড যখন মানুষ দেখায় সে সেটা দেখাইছে, এবং এই কেয়ারিং সাইডটার জন্যই তার প্রতি আমি ফল করেছিলাম। ওকে, এটা বিয়ের পরে ছিল? বিয়ের পরে কিছুদিন ছিল না আমি বলবো না, কিছুদিন ছিল, বাট আস্তে আস্তে এই জিনিসগুলো সরায় আস্তে আস্তে সে হচ্ছে আমাকে চাপ দেওয়ার চেষ্টা করতেছিল। আপনিও রিভল্ট করা শুরু করলেন, উনিও এক্সট্রিম হওয়া শুরু? অবশ্যই সে যখন আমাকে এই কথাগুলো বলতো আমি তো অবশ্যই তার সাথে কথাগুলো রিপ্লাই দিতাম। এবং একটা সময় যেটা হলো যে সে যখন বাসায় ভাঙচুর শুরু করলো, একটা সময় আর কি কি ভাঙতো সে? বাসায় গ্লাস বাটি ভাঙতো, সেইটা ফ্রিজ ধরে টান দেওয়ার চেষ্টা। এটা আপনি করতেন কখনো? না, আমি কখনোই করি না। উনি ভাঙতো। ভায়োলেন্স আমি কখনোই পছন্দ করি না। ওকে, সে দেখা গেছে যে সে আপনার দিক থেকে এক্সট্রিম ভায়োলেন্স কি ছিল? লাইক ও শাউট করতো? হ্যাঁ, সে শাউট করতো। আপনি করতেন? আমি করিনি, তার সাথে আমি শাউট আসলেই করিনি। কারণ কি আমি যে বাসাটা একটা ভাড়া বাসায় উঠেছি, এই বাসাটায় আমি নতুন আসছি। রাইট। এই বাসাটায় এসেই যদি আমি এখন চিল্লাচিল্লি শুরু করি, সে তো অলরেডি চিল্লাচ্ছে, আমার মধ্যে ছিল যে বাড়িওয়ালা যদি শুনে ফেলে আমার মান সম্মানটা কোথায় যাবে। তাকে আমি আমার বাড়িওয়ালাকে আমি অলরেডি বলে বাসাটা ভাড়া নিয়েছিলাম যে 2-4টা রুট পরেই হচ্ছে আমার নিজের বাসা, মায়ের বাসা, আমার পার্সোনাল ফ্ল্যাট। তো তারা যখন জানবে যে এইরকম একটা সব ফ্যামিলিকে আমি ভাড়া দিলাম, যে তারা এসে মারপিট ঝগড়াঝাটি শুরু করলো, সে অলওয়েজ যখন ঝগড়া শুরু করতো এটা সেটা টান দিতে যেত, ফ্রিজ ধরে টান দিয়ে ফেলতে যাচ্ছে, সোফা ধরে টান দিয়ে ফেলতে যাচ্ছে, এটা করতে, মানে তাকে আমার ধরতে হতো যে প্লিজ আপনি থামেন। তখন তাকে আমার থামাতে হতো। একটা সময় দেখা যেত যে আমি যদি ফার্স্টে বলতাম যে না আমি এটা করবো না বা এটা আমার পছন্দ হচ্ছে না, সে যখন এগুলো শাউট করতো আর দেখা যেত যে আমি জাস্ট টোটালি সাইলেন্ট হয়ে যেতাম শুধুমাত্র এই ভয়ের কারণে। আপনার বাচ্চাটা তখন আপনাদের সঙ্গে? আমার বাচ্চাটা তখন আমার সঙ্গে। ও ট্রমার মধ্যে চলে যাওয়ার কথা? অবশ্যই সে ট্রমার মধ্যে চলে গেছে। আমার লাইফের একটা ভুল ডিসিশন আমার বাচ্চাকে ট্রমার মধ্যে ফেলে দিচ্ছে, আমি নিজে ফেলছি। এটার জন্য আমি মা হিসেবে। যখন আপনাদের মধ্যে চিল্লাচিল্লিগুলো হতো বা মারামারিগুলো হতো তখন কোথায় থাকতো ও? তখন আলাদা রুম ছিল, আলাদা রুমে থাকতো এবং সে কান্নাকাটি করতো ভয়ে। আপনারা কি এগুলো কখনো মিনিমাইজ করার চেষ্টা করতেন? লাইক দুজনে গিয়ে যে বাবা আমাদের মধ্যে এটা হচ্ছে, তুমি কিছু মনে করো না, বা এরকম কোনো কিছু করতেন, নাকি জাস্ট ও ঝগড়াঝাটি করে চলে যেত, আপনি আপনার রুমে যেতেন, পরবর্তীতে আপনার বাচ্চা জিজ্ঞেস করতো? মানে ওর প্রেজেন্সটা কি থাকতো আসলে? আমার বাবুর প্রেজেন্সটা আমার বাচ্চাটা এত ভয় পাইতো। আমার বাচ্চাটা সে যখন দেখতো যে মানে আমি মানে কিছু সময় মানুষ বলে না যে আমার বাচ্চাটাকে আমি অনেক তাড়াতাড়ি বড় করে ফেলছি, আমার সেই 7 বছরের বাচ্চাটাকে সে যখন বুঝতো যে আমরা ঝগড়াঝাটি করতেছি, সে নিজেই সামনে আসতো না। যখন দেখা যেত যে রনি বাসা থেকে বের হয়ে গেছে, আমি নিজে ওর কাছে গেছি, তখন সে আমার কাছে আসতো। ওর এটা ছিল যে আম্মু কি হয়েছে, মামা কি হয়েছে, কেন ঝগড়াঝাটি হইলো, মামা বাবা কি চলে গেছে, বাবা বলে ডাকতো। আমি শিখাইছিলাম যে বাবা বলে ডাকবা, তখন বলতো যে বাবা কি চলে গেছে, কেন রাগ হইলো, মামা তুমি কান্নাকাটি করতেছো কেন, এই সেই। মামা ওর বাবার সঙ্গে যোগাযোগ ছিল? হ্যাঁ, এটাও আরেকটা সমস্যা। তার বিয়ের আগে তো সে আমাকে জেনেই বিয়ে করছে যে আমার একটা বেবি আছে, বেবিকে মেনে বিয়ে করছে। বিয়ের পরে সে এটা আমাকে বিয়ের আগে বলে নাই যে তার বাবার সাথে তাকে কোনো যোগাযোগ করতে দেওয়া যাবে না। বিয়ের পরে সে আমাকে কিছুদিন পরে বলে যে ওকে ওর বাবার সাথে যোগাযোগ করতে দেওয়া যাবে না। পরে যখন এই বিষয়টা নিয়ে আমি না করলাম যে তার সাথে তো আমার কোনো সম্পর্ক নেই, তাকে তো আমি ছেড়েই আসছি, আমি তো আপনাকে বিয়ে করেই ফেলছি, এমন না যে আমি এখন সিঙ্গেল আছি, আমি তো আপনার অলরেডি ওয়াইফ। একটা মা বাবা হিসেবে অবশ্যই আমাদের কথা হতে পারে, এবং এটা শুধুমাত্র অ্যাজ এ মাদার ফাদার একটা বাচ্চার জন্য। সেই ব্যাপারটা একটা সময় টোটালি না করে দিল যে 1-2 মাস পরে যে না ওর বাবার কাছে যেতে পারবে না। তখন আমি যখন বললাম যে কেন, আমার সাথে তো তার কোনো কথা হচ্ছে না, দেখা হচ্ছে না, আমি বিয়ে করে ফেলছি, আমি আমার মতো লাইফে আছি, ওর বাচ্চার সাথে কেন, আমার বাচ্চা কেন ওর বাবার সাথে দেখা করতে যেতে পারবে না। তখন সে বললো যে এখন থেকে আমি বাবা, ওর বাবার সাথে কোনো রকম যোগাযোগ সে করা যাবে না। এবং তার কথা শুনে, তার রাগের কারণে, জিদের কারণে আমি প্রায় অনেক দিন আমার বাচ্চাকে দেখাটা হতো হচ্ছে তার যে লোকজন ছিল, আমি বাচ্চাকে রেডি করে দিতাম, তার আগে লোকজন নিয়ে ওর বাবা একটা জায়গায় দাঁড়াতো, তার লোকজন নিয়ে বাচ্চাটাকে দিয়ে আসতো। আবার যখন ওদের ঘোরাফেরা শেষ, সারাদিন টাইম স্পেন্ড শেষ, তখন তার লোকজন নিয়ে না আমার বাসার সামনে আসেনি, তখন যে তারই লোকজন যে হচ্ছে আমার বেবিকে পিক করে। লোকজন বলতে
তার সাথে যারা কর্মচারী ছিল লাইক তার বাট এটা কর্মচারীর কাছে 7 বছরের একটা মেয়ে বাচ্চা হয়ে ছাড়া এটা তো ঠিক হয়নি বাট আমার কাছে